বিশাল র্যালি দেখা গেল, যেখানে 1 লক্ষেরও বেশি মানুষ জড়ো হয়েছিল। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই র্যালিকে এলন মাস্কও অ্যাড্রেস করেছেন। তিনি এক অত্যন্ত বিতর্কিত কথা বলেছেন। তিনি বলেছেন যুক্তরাজ্যের সংসদকে এখন ভেঙে দেওয়া উচিত। এই ভিডিওটা দেখলে আপনারা পুরো সিন বুঝতে পারবেন আসলে কি হয়েছে, এখন যুক্তরাজ্যে কি চলছে, কেন এত বড় জনসমাগম হলো, আর এলন মাস্কের এর সঙ্গে কি সম্পর্ক আছে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জেনে নেওয়া যাক। দেখুন, যুক্তরাজ্যে ইমিগ্রেশন এখন বড় একটি ইস্যু। প্রতি বছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে আসে, কেউ পড়াশোনার জন্য, কেউ চাকরির জন্য, কেউ বা নিজের ভবিষ্যৎ গড়তে। কিন্তু অনেকের মতে এত মানুষ আসার ফলে যুক্তরাজ্যের সম্পদের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। যেমন বাড়ির দাম আকাশ ছোঁয়া হচ্ছে, ভাড়া বাড়ছে, ঘর পাওয়া কঠিন হচ্ছে। অনেকে বলছে ইমিগ্র্যান্টরা স্থানীয়দের চাকরি কেড়ে নিচ্ছে। হাসপাতাল, স্কুল আর পাবলিক ট্রান্সপোর্টেও ভিড় বাড়ছে। এই সব কারণে যুক্তরাজ্যের মানুষ এখন ইমিগ্রেশনের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে। এই র্যালি আয়োজন করেছিলেন টমি রবিনসন নামের এক ব্যক্তি। তিনি একজন ফার রাইট অ্যাক্টিভিস্ট, যিনি নিজের ন্যাশনালিস্ট এবং অ্যান্টি মাইগ্রেন্ট মতবাদের জন্য বিখ্যাত। তিনি এই র্যালির নাম দিয়েছিলেন ইউনাইট দ্য কিংডম। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটেনকে একত্রিত করা এবং ইমিগ্রেশনের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তোলা। আর দেখুন, এই র্যালিকে বিরাট সমর্থন মিলেছে। 1 লক্ষেরও বেশি মানুষ এতে যোগ দিয়েছে। তারা ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে এবং বর্তমান যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তবে শেষ দিকে কিছুটা সহিংসতাও হয়েছিল, যেখানে বেশ কিছু পুলিশ অফিসার আহত হন। এদের একমাত্র লক্ষ্য এখন যুক্তরাজ্যে নতুন ইমিগ্র্যান্ট না আসুক, আর যারা লিগাল ইমিগ্র্যান্টও আছেন তাদেরও সীমিত করা হোক, যাতে ইংরেজ সংস্কৃতি আর ঐতিহ্যকে রক্ষা করা যায়। কিন্তু দেখুন, ইমিগ্রেশনের ইস্যু শুধু ব্রিটেনের সীমাবদ্ধ নয়। আজকের দিনে অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইউরোপের আরও অনেক দেশে সাম্প্রতিক বছরগুলিতে যুক্তরাজ্যের মানুষ আয়োজন করল আর যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলল। কিন্তু এলন মাস্ক, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি কেন এই র্যালিকে অ্যাড্রেস করলেন? দেখুন, এলন মাস্ক ভিডিও লিঙ্কের মাধ্যমে এই র্যালিতে যোগ দেন এবং একটি প্ররোচনামূলক বক্তৃতা দেন। তিনি বলেন যুক্তরাজ্যে ব্যাপকভাবে নিয়ন্ত্রণহীন ইমিগ্রেশনের কারণে দেশ ধ্বংসের পথে যাচ্ছে, তাই যুক্তরাজ্যের সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন হওয়া উচিত। আর সবচেয়ে বিতর্কিত লাইনটি ছিল, তিনি জনতাকে উদ্দেশ্য করে বলেন ভায়োলেন্স ইজ কামিং, অর্থাৎ সহিংসতা আসছে এবং ইউ ইদার ফাইট ব্যাক অর ডাই, তোমরা হয় প্রতিরোধ করবে নয়তো মারা যাবে। এমনকি তিনি বলেন এখন সংসদ ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করা উচিত। আর আমি সত্যিই জানি না কেন এলন মাস্ক এমন কথা বললেন। অন্যদিকে এই র্যালির বিরুদ্ধে যুক্তরাজ্যে একটি কাউন্টার প্রোটেস্টও হয়েছিল। এতে প্রায় ৫,০০০ মানুষ অংশ নেন, যারা ইমিগ্র্যান্টদের সমর্থন করছিলেন এবং রেফিউজিস ওয়েলকাম ইত্যাদি স্লোগান তুলছিলেন। পুলিশ যখন দেখল দুই পক্ষ মুখোমুখি আসছে, তখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। কিন্তু টমি রবিনসনের সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়। পুলিশকে ঘুষি, লাথি, বোতল ছোড়া হয়। এতে ২৬ জন পুলিশ আহত হন আর ২৫ জনকে গ্রেফতার করা হয়। কিন্তু দেখুন, ইমিগ্র্যান্টরা যখন অন্য দেশে যায়, তখন তারা শুধু সম্পদ ব্যবহার করে না, সেই দেশের অর্থনীতিতেও অবদান রাখে। তারা কাজ করে, ট্যাক্স দেয় এবং যুক্তরাজ্যের মতো দেশকে আরও বৈচিত্র্যময় করে। তবে এটাও অস্বীকার করা যায় না যে ইমিগ্রেশন একটি জটিল বিষয়। কিন্তু মাস্কের মতো মানুষ এই ধরনের র্যালিতে যোগ দিয়ে অন্য দেশের অভ্যন্তরীণ সমস্যায় এমন মন্তব্য করা, এতে মানুষের মধ্যে অস্থিরতা ও উত্তেজনা ছড়াতে পারে। অনেক ভারতীয় যুক্তরাজ্যে থাকেন। প্রতি বছর হাজার ভারতীয় ছাত্র আর পেশাজীবী সেখানে যান। ভবিষ্যতে যদি এমন প্রতিবাদ বাড়ে, তবে নিঃসন্দেহে ভারতের ওপরেও এর প্রভাব পড়বে। কিন্তু বড় প্রশ্ন হল, এলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিদের কি এভাবে সংবেদনশীল ইস্যুতে এমন মন্তব্য করা উচিত? ভিডিও দেখার জন্য ধন্যবাদ।